হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বং শিল্পী লাইফস্টাইল। এটা হচ্ছে আমার বং শিল্পী লাইফস্টাইলের প্রথম বড় ভিডিও। এবার থেকে এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আসবে। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপলোড করার। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আর আজকে নিয়ে চলে এসেছে একটা রেসিপি, সেটা হলো আমের আচার। তো গরম পড়ে গেছে, তো সেই কারণে ভাবলাম যে একটা আমের রেসিপি শেয়ার করি। আজকে আমি বানাচ্ছি আম তেল। তো এটা খুবই সহজ একটা রেসিপি, তোমরাও সবাই মোটামুটি জানো এটা কী করে বানাতে হয়। তবুও আমি আমার স্টাইলে যেভাবে বানাচ্ছি সেভাবে দেখাবো। এখানে আমি 1 কেজি মতো কাঁচা আম নিয়েছি, আর সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আগে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে এখানে আমি আমগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর যখনই তোমরা আমের আচার বানাবে তখনই আগে আমটাকে ভালো করে ধুয়ে নেবে, তারপর কাটবে। এখানে আমগুলো ভালো করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমটাকে ঢাকা দিয়ে 1 দিনের জন্য রেখে দেব। একদিন পর চলে এসেছি। এখানে আমের মধ্যে দিয়ে অনেক জল ছেড়ে দিয়েছে, তো ওই জলটা নেব না। জলটাকে বাদ দিয়ে আমগুলোকে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নেব। আমগুলোকে 1 থেকে 2 দিন ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। চলে এলাম 2 দিন পর। আমগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, বেশি আবার শুকিয়েও যায়নি আর নরমও নেই। তোমরা ঠিক এইভাবে শুকিয়ে নেবে। এরপর আমের আচার জন্য আম তেলের জন্য যে মশলাটা তৈরি করতে হবে সেটাই বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি 6টা মতো শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ মৌরি, 1 চা চামচ জোয়ান, আর নিয়েছি 1 টেবিল চামচ মেথি। সবগুলোকে ভালো করে শুকনো খোলায় ভিজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আমগুলোকে ভালো করে একটা পাত্রের মধ্যে দিয়ে এর মধ্যে একটু নুন আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এবার আমি আমের মধ্যে দিয়ে নিচ্ছি একটু ভিনিগার। 1 চিপি মতো ভিনিগার দিলে হয়ে যাবে। এখানে বলে দিই, আমের আচারের মধ্যে ভিনিগার দিলে আমের আচার নষ্ট হয় না এবং অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এবার আমি আমটার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু আমি গরম করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা তেল দিতে পারো। কাঁচা সর্ষের তেলটা আমি সবার শেষে ইউজ করব। তোমরা চাইলে এটা প্রথম থেকে ইউজ করতে পারো। তারপর এখানে দিয়ে নিয়েছি আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো খোলে, সেই কারণে আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। তোমরা চাইলে না দিতেও পারো।
এরপর সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে মাখাবে তত তেল মশলা সব আমের মধ্যে ঢুকে যাবে আর আমের আচারটা খেতে ভালো লাগবে। আমের আচার রাখার জন্য এখানে আমি নিয়েছি একটা কাঁচের বয়াম। চেষ্টা করবেন কাঁচের বয়ামে রাখার, কারণ কাঁচের বয়ামে না রাখলে আমের আচার নষ্ট হয়ে যাবে। আচার জাতীয় যে কোনো জিনিস চেষ্টা করবেন কাঁচের বয়ামে রাখতে। ফাইবার, প্লাস্টিক এসবের মধ্যে রাখলে আচার নষ্ট হয়ে যায়। তো আমি এখানে ভালো করে আমগুলোকে ভরে নিচ্ছি। এখন আমি আচারের মধ্যে দিয়ে নিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে আমের আচারের সেন্টটা দ্বিগুণ হয়ে যায়। এই আম তেল বা টক আচার রুটি, মুড়ি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। টাটা।